হয়ে গেছে, ঠিক আছে, ওটা আমার আর আঙ্কেলের ব্যাপার, আমাদের বুঝে নিতে দাও, তোমরা এর মধ্যে ঢুকো না প্লিজ। এই যে মোর বাবুজিকে না খুব ভালো করে চিনি, বুঝেছ? মোর বাবুজি যদি একবার নিজে থেকে ঠিক করে না যে একজনকে নাচ শেখাবেন না, তাহলে উনি কিচ্ছিতেই একজনকে নাচ শেখাবেন না। মোর বাবুজির কিন্তু বহুত জেদ। আমি কি বলেছি আমি শিখবো না? কত বড় একজন মানুষ, তার কাছে নাচের তালিম নিতে পারাটা তো একটা বড় ব্যাপার, ভাগ্যের ব্যাপার। আর সত্যি কথা বলতে কি, এই সৌভাগ্য তো আমি নিয়েই জন্মেছিলাম। দুঃখের বিষয় হলো আমি সেটা কাজে লাগাতে পারিনি। তোমার সময় এখনো চলে যায়নি ভূমি, এখনো সময় আছে। তোমরা দুজনেই তোমার মা সূর্যবাবুর কাছে নিয়ম করে নাচের তালিম নাও। কি বলো তুমি মিনু, শুধু তো তালিম নিলেই হয় না, সেই তালিমটা গ্রহণ করার যোগ্যতাও তো থাকতে হয়, সেটা আমার নেই। এত বড় দুজন নৃত্যশিল্পীর কাছে তালিম গ্রহণ করার যোগ্যতাটাই আমার নেই মিনু পিসি। ওসব নেওয়ার লোক আলাদাই, যে আমাদের কাজল, ও পারে, আমি পারবো না। আমার আমার লিমিটেশনটা আমি খুব ভালো করে জানি মিনু পিসি। চাই জানো, নিজে যেন সব জেনে বসে আছে। এই বড় দিদির সঙ্গে এরকম করে কথা বলছিস, খুব বকবো কিন্তু। মোট কথা মু কোনো সে অজুহাত শুনবো না। স্পষ্ট বলে দিলাম, মু যেটা বলছি সেটাই হবে। আমরা দুজনে একসঙ্গে যাব, একসঙ্গে নাচের তালিম নেব, ঠিক আছে? হয়ে গেছে তো একটা কথা, বলে দিয়েছি তো, একটা কথা কবার বলতে হয় তোকে? যাবো দুজনের কাছেই তালিম নেবো, হয়ে গেছে। মোটাও গোটে কথা আছে। আবার কি কথা কাজল? শুধু নাচের তালিম নিলে তো হবে না। মু যদি পারফর্ম করি তাহলে তোমাকেও মোর সঙ্গে পারফর্ম করতে হবে। মু যে পটে পারফর্ম করিবি, তোমাকেও মোর সঙ্গে সেপটেই পারফর্ম করতে হবে। দেখেছো মিনু পিসি, তুমি দেখেছো ওর একটার পর একটা আবদার কিন্তু বেড়েই চলেছে। এবার না বড্ড বাড়াবাড়ি হচ্ছে কাজল। হ্যাঁ, একদম হচ্ছে না, একটু বাড়াবাড়ি হচ্ছে না। ইনফ্যাক্ট কাজল একদম ঠিক কথা বলেছে। কাজল যদি তোমার ব্যাকগ্রাউন্ডটা না জানতো, না জেনে এই কথাটা বলে ফেলতো, তাহলে তুমি রাগ করতে পারতে ওর ওপর। ও কিন্তু তোমার ব্যাকগ্রাউন্ডটা জানে। ও জানে যে তোমার মনেও নাচ নিয়ে একটা স্বপ্ন ছিল। তারপরেও কি করে বলে যে ও যেখানে যেখানে পারফর্ম করতে যাবে সেখানে সেখানে তুমি যাবে না? ও তো বলতেই পারে যে তুমি যাবে, পারফর্ম করবে সেখানে সেখানে। আমার স্বপ্ন ছিল মিনু পিসি, কিন্তু সাধ্য ছিল না। সেটা গুণীজনরা বুঝবেন, যিনি তোমাকে নাচের তালিম দেবেন তিনি বুঝবেন। তিনি যদি মনে করেন যে তোমাকে পারফর্ম করতে পাঠানো উচিত নয়, তাহলে তিনি পাঠাবেন না। আর তিনি যদি মনে করেন যে তোমাকে পারফর্ম করতে পাঠানো উচিত, তাহলে পাঠাবেন। আমি বুঝতে পারছি না তুমি এত চাপ নিজের মাথায় কেন নিচ্ছ বলো তো? ঠিক কথা, মিনু পিসি একদম ঠিক কথা বলেছে। জানো ভূমি, তোমাদের দুই বোনের এই স্বর্গীয় সম্পর্ক দেখে এবারে প্রত্যেকটা মানুষ কতটা স্বস্তিতে থাকে, আমাদের সকলের কতটা ভালো লাগে তুমি জানো? তাই বলছি, তোমাদের দুজনের এই সম্পর্ককে ডালপালা মিলে বিস্তার করতে দাও, গুটিয়ে নিও না প্লিজ। যখন দাদা ভাইয়ের বউ ছিল, এখন যখন দাদা ভাই বেঁচে নেই, তখন ওকেও আমি স্বীকার করি না। ওকে আমি ফাঁসিয়েই ছাড়ব। অনেক দিন ধরে প্ল্যান এঁটেছি ওকে ফাঁসানোর, আর আজ ফাইনালি সেই সুযোগটা পেয়েছি। আমার মন ভোলানোর জন্য আমার ঘরে গিয়েছিল আমার ঘর পরিষ্কার করতে। হঠাৎই আমার মাথায় একটা বুদ্ধি ক্লিক করলো। নতুন কোর্সটায় ভর্তি হওয়ার জন্য যে টাকাটা আমি টেবিলে রেখে গেছিলাম, ফিরে এসে দেখি টাকাটা যেমন কি তেমনই আছে। আমার মনে হলো টাকাটা তো তেমন নাও থাকতে পারত, আর মনে যখন একবার হয়েছে তাহলে তাই হোক না।
টাকাটার হাত পা গজাক, আর এই টাকাটা পাখা মেলে উড়ে গিয়ে বসুক ভূমির ঘরে। তারপর যখন ও ঘর থেকে টাকাটা পাওয়া যাবে, তখন সবার মুখের চেহারাটা কেমন হবে সেটাই আমার দেখার স্বাদ। তারপরেও কি ওর হয়ে সবাই দরবার করবে, নাকি ওকে বিদায় দেওয়ার কথা ভাববে? আর কেউ না ভাবুক, আমি তো তখন জোর গলায় বলতে পারবো, একটা চোরের সঙ্গে আমি কিছুতেই এক বাড়িতে থাকবো না। আর একটার ডানা ছাড়তে পারলেই আরেকটাও আপসে জব্দ হয়ে যাবে। ওই কাজলটার বড্ড বার বেড়েছে না? ছোটদা ভাইয়ের সঙ্গে বিয়ে হওয়ার পর থেকে ধরাকে সরা জ্ঞান করছে। দাঁড়াও না, দেখাচ্ছি আমি তোমাদের মজা। এবার কি হবে বাছা ধন? তুমি চলো ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। কত চ্যাটাং চ্যাটাং কথা না? কাজলকে কিছু বলতে গেলে ফুঁসে ওঠে, আর ওনাকে কিছু বলতে গেলে আমার বাড়ির লোক ফুঁসে ওঠে। দাদু ভাই সেদিন ওর জন্য আমাকে কত কথাই না শোনালো, এমনকি ঠাড়ে ঠুড়ে এ কথাও বলেছে আমি ইচ্ছে করলে অন্য কোথাও বিজি থাকতে পারি। শুধুমাত্র একটা পরের বাড়ির মেয়ের জন্য আমি আমার দাদু ভাইয়ের কাছ থেকে এত বড় কথা শুনেছি। কি ভেবেছে আমি সব ভুলে গেছি? আমাকে একবার যদি কেউ অপমান করে, যতক্ষণ না সেই অপমানের আমি 10 গুণ করে ফেরত দিতে পারছি, ততক্ষণ আমার মন শান্ত হয় না। আর আজ সেই অপমান ফেরত দেওয়ার দিন। আজ আমি খুব হ্যাপি। না বাবা, এবার এগোই। এই ঘরে যদি আমাকে কেউ দেখে নেয়, তাহলে তো আমার প্ল্যানটাই বানচাল হয়ে যাবে। আমি কোনো ক্লু রেখে যেতে চাই না। আমার ঘর থেকে 10,000 টাকা চুরি হয়ে গেছে। কি বলছো তুমি রুমি? আমি কিন্তু তোমার ঘরে কোনো টাকা দেখিনি রুমি। আলবাত দেখেছো, আর আই এম প্রিটি শিওর যে টাকাটা তুমি নিয়েছো। তা না হলে স্নান করতে যাওয়ার আগে আমি টেবিলে টাকাটা রেখে গেলাম, আর এসে দেখি টাকাটা নেই।